সকালবেলার টিফিনে লুচি বা পরোটার সাথে একটু আলাদা স্বাদের কোনো তরকারি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ফুলকপি আলুর বাটি চচ্চড়ি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, খুবই কম উপকরণে কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর তার সাথে খেতেও অসাধারণ হয়। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নেব ছোট ছোট করে টুকরো করে রাখা 2 কাপ ফুলকপি। ফুলকপির টুকরো গরম জলে 1 থেকে 1.5 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। আপনারা ফুলকপি না ভাপিয়েও কিন্তু তরকারিটা বানিয়ে নিতে পারেন। যখন খুব জমিয়ে একদম শীত পড়ে সেই সময় এই রেসিপিটা বানালে কিন্তু ফুলকপি না ভাপালেও চলবে। আর এই রেসিপিটার জন্য কিন্তু ফুলকপিগুলো এইভাবে ছোটো ছোটো করেই টুকরো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3/4 কাপ কাঁচা কড়াইশুঁটি, একটা মাঝারি সাইজের ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা খোসা সমেত আলু। আমি এখানে আলুর খোসাটা রেখে দিয়েছি, ছাড়াইনি, আপনারা চাইলে আলুর খোসা ছাড়িয়েও নিতে পারেন। আর একটা বেশ বড় সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। এটির সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দেওয়াটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। 3টে মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, ওই 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করব। আর এই রান্নাটায় কিন্তু হলুদ গুঁড়ো খুব বেশি যাবে না। এবার দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল। আর সব শেষে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1 থেকে 1.5 কাপ জল অ্যাড করার পর সব কিছু এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। সব সবজির টুকরো হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পর সব সবজি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আলাদাভাবে এর মধ্যে আর কিছু অ্যাড করব না, সবজিগুলো একটু ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে খুন্তির সাহায্যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে চাপা দিয়ে কুক করে নেব। মাঝে মাঝে এইরকম 3 থেকে 4 বার কড়াইয়ের ঢাকনাটা তুলে নিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি আবারও চাপা দিয়ে দেব। যেহেতু রান্নাটায় জলের পরিমাণ খুবই কম দিয়েছি, তো সেই কারণে এরকম ভাবেই কিন্তু রান্নাটা হবে, যাতে আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারিটা এইভাবে হতে থাক আর আমি ততক্ষণে কয়েকটা লুচি ভেজে নেব। ময়দার মধ্যে লবণ, তেল আর কালো জিরে দিয়ে ময়দাটা খুব ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। এই তরকারিটা যদি লুচি দিয়ে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ময়দা মাখার সময় ময়দার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবেন। কালো জিরে দিয়ে লুচি আর তার সাথে এই তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর না হলে আপনারা পরোটা বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। বেশ ফুলকো ফুলকো একটা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি লুচিগুলো একইভাবেই ভেজে নেব। এদিকে তরকারিটাও দেখে নেওয়ার পালা। তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। খুন্তির সাহায্যে একটু দেখে নেব যে আলু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিয়ে একটা আলুর টুকরো একটু ভেঙে দেখে নেব। ফুলকপি তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অ্যাড করলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিট ধরে কুক করে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। এই তরকারিটা হতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতন। একটু মিশিয়ে নিয়ে সন্ধেবেলায় গরম গরম
লুচির সাথে পরিবেশন করব। আর আপনারা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। বলতে গেলে বিনা মশলায় একদম হালকা পাতলা তরকারি, গরম গরম খেতে অসাধারণ লাগে। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।